হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা ম্যাথস 2.0। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। ক্লাস 8-এর যে কোষে দেখে 5.3 অঙ্কগুলো হচ্ছিল, তো কতদিন আমরা 6-10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে সেই 6-11 নম্বর থেকে অঙ্ক শুরু করব, পেজ নম্বর 64-এর। তো চলো শুরু করা যাক। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওগুলো দিয়ে দেবো, অতি অবশ্যই দেখে নিও। তো দেখো, আমরা যে অঙ্কগুলো করছিলাম, কোন সূত্র ছিল? কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের সূত্র। আমরা একটা হোল কিউবের সূত্র পড়েছিলাম, সেটা কি? একটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো? এটা ঘনফলের সূত্র। এই এ প্লাস বি হোল কিউবেরই আরেকটা সূত্র আছে, সেটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার যদি এটা মাইনাসে লিখি তাহলে কি হবে? এ মাইনাস বি হোল কিউবের সবকটা মাইনাস হয়ে যাবে। কি কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। কেমন? দেখো এবার এই অঙ্কটা কি আছে সেটা দেখি। এক্স কিউব আছে, তার মানে এক্সকে আমরা কিউব আকারে লিখতে পারি 9 কিউব। 9কে কি লেখা যায়? 3 স্কোয়ার, কিন্তু 3 স্কোয়ার করলে তো হবে না। আচ্ছা, যদি আমরা দেখো এইটাকে এই সূত্রের রূপে সাজাই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এইখানে দেখো সেই জিনিসটা পেয়ে যাচ্ছি। এটাকে যদি এক্সকে যদি আমরা এ ধরি, তাহলে 3ab, তাহলে এ হচ্ছে আমার এক্স পেয়ে গেলাম, বি দেখো ওয়াই পাচ্ছি। তার মানে বি যদি ওয়াই পাই, দেখো ভেতরে এক্স মাইনাস ওয়াই, মানে এ মাইনাস বি আকারে পেয়ে গেলাম, যেখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই। তার মানে এটা এ, এটা বি। তাহলে আমাকে এখানে একটা কি করতে হবে না, এখানে থাকার কথা কি? বি কিউব, তাই তো? মাইনাস বি কিউব। তার মানে এই 9y কিউবটাকে এমনভাবে লিখবো যেন এখানে বি, মানে বি কত পাচ্ছি? দেখো ওয়াই পাচ্ছি। তার মানে এখানে সূত্রটা দেখো, যদি আমরা লিখি তাহলে কি লিখবো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। বাকিগুলো তো সব মিলে যাচ্ছে সূত্রের সাথে, 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এখানে এই সূত্র অনুযায়ী আমি এখানে জোর করে মনে করো মাইনাস ওয়াই কিউব লিখলাম। কেন? এক্স কিউব এ পেয়েছি, আর বি যেহেতু এখানে ওয়াই আছে, তার মানে বি তো ওয়াই কিউবই থাকবে সূত্র অনুযায়ী। তাহলে আমরা জোর জবরদস্তি যদি ওয়াই কিউব লিখে দিই, এখানে কত আছে? দেখো মাইনাস 9y কিউব আছে। তার মানে আমরা 9কে মাইনাস 8 মাইনাস 1 ভাবে লিখতে পারি। তো সেই মনে করো এই মাইনাস 1টা এখানে লিখলাম। ঠিক আছে? তাহলে বাকি পরে রইল কি? মাইনাস 8y কিউব, সেটা মনে করো পরে লিখে দিলাম। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা যোগ করলে মাইনাসে মাইনাসে প্লাস 9y কিউবই আসলো। তাহলে আমি বলতে চাইছি এই মাইনাস 9y কিউবটাকে আমি এমনভাবে লিখলাম, ভাঙলাম মাইনাস 8y কিউব এবং মাইনাস ওয়াই কিউব। তাহলে মাইনাস ওয়াই কিউবটাকে আমি সূত্রের মধ্যে ফেলে দিতে পারছি, আর মাইনাস 8y কিউবটাকে পাশে রেখে দিলাম। দেখো এইটাকেও পরে আমার সূত্র রূপে ভাঙতে পারবো। কেন? 8কে 2 কিউব করা যায়, তার মানে 2yকে 2y তার হোল কিউব করে সাজানো যায়। ঠিক আছে? সেটা আমরা পরে করছি। তাহলে দেখো এটাকে কোন সূত্রে ভাঙা যাবে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রে এই ফর্মুলা পড়ে গেল না? তাহলে এটা কোন ফর্মুলা? এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, সেটা এখানে লিখে দেব। আর পরে কি পড়ে রইল? মাইনাস 8y কিউব। 8কে আমি যেটা বললাম সেটা 2y তার হোল কিউব সাজাতে পারি। দেখো এটা কেন সাজালাম? এবার এটাকে আমি সূত্রে ফেলে দেবো। কোন সূত্রে ফেলে দেবো? উৎপাদকে আমি আগের দিন বলেছিলাম কি উৎপাদকে কোনগুলোকে বলে? দুটো রাশি যদি আমরা গুণ আকারে সাজাতে পারি, তাহলে সেটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। তাহলে কোনটাকে আমি কি বলেছিলাম? যে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে বলা হয় উৎপাদকের সূত্র। কেন? দেখো দুটো রাশি পরপর গুণ আকারে আছে, তাহলে এটা প্লাসের সূত্র, তাই এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। তাহলে সূত্রটা কি হবে? এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? দেখো এখানে সেই সূত্রটাই ফেলবো, এ কিউব মাইনাস বি কিউব। কেমন? তাহলে সেটা ফেলো, এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র, যেহেতু আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তাহলে কি লিখবো? প্রথমে এ মাইনাস বি, যেহেতু এটা মাইনাস আছে, এটা এ, এটা বি, এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে? তাহলে এ মাইনাস বি লেখো। এ এখানে কত? এ মাইনাস বি হচ্ছে এ, তারপরে এটা এ লিখলাম, মাইনাস বি দেবো, মাইনাস বি, বি মানে কত? এখানে 2y আছে। আচ্ছা এখানে ভুল লিখেছিলাম, এ মাইনাস বি দিয়েছিলাম, কিন্তু এখানে হবে এক্স মাইনাস ওয়াই। কেন? এক তো এখানে এক্স আছে, ও বি এখানে ওয়াই আছে, তাই আমি মুখে বলতে বলতে এ মাইনাস বি লিখে দিয়েছিলাম। যাই হোক, এখানে হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানেও সেই এক্স মাইনাস ওয়াই হবে। ঠিক আছে? তাহলে
এটা লিখলাম এ মাইনাস বি লিখলাম ইন্টু কী হবে এ স্কোয়ার। এ স্কোয়ার এখানে কত এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা মুছে দিই, এ স্কোয়ার প্লাস এ বি, এ এখানে এক্স মাইনাস ওয়াই, বি এখানে 2y প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে 2y তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বোঝা গেছে? দেখো এবার দেখো এর মধ্যে যোগ বিয়োগ যায়, এখানে এক্স আছে এক্স পড়ে রইলো, কিন্তু ওয়াই আর 2y যোগ যায় কেন, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, চিহ্ন হয় মাইনাস 3y হয়ে গেল। ভেতরে আবার সূত্র পড়ে যায় হোল স্কোয়ারের, কি সেটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ করব প্লাস 2y দিয়ে গুণ করছি, দেখো তো আমার 2xy মাইনাস 2y স্কোয়ার, আর পরে কি পড়ে রইলো প্লাস 2 দুগুণে 4y স্কোয়ার। কেন 4 হলো, কারণ 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে 4 জানি আমরা, তাহলে পরেরটা লিখে দাও যা আছে তাই। আর এটা দেখো যোগ বিয়োগ যাচ্ছে নাকি, এক্স স্কোয়ার আর কোথাও এক্স স্কোয়ার নেই, তাই এটাই লিখে দিলাম 2xy মানে দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কেটে যাচ্ছে, বিপরীত চিহ্ন একই রাশি হলে কেটে যায়। আচ্ছা ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার, দেখো এটাকে যদি আমরা মাইনাস করি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হচ্ছে, তার মানে এটা আসলে 2y স্কোয়ার, ঠিক আছে এইটুখানি, তা 2y স্কোয়ার, এখানে আরেকটা প্লাস ওয়াই স্কোয়ার আছে, তার মানে কত হয়ে যাবে প্লাস 3y স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। দেখো দুটো রাশির গুণ আকারে আছে, ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 12 অঙ্কটা কি আছে, 8 মাইনাস a কিউব প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এইটুখানে একটা সূত্রের সাথে মিল পাচ্ছি, কি সূত্রগুলো আমরা লিখি, প্লাস হোল কিউবের সূত্র কী ছিল a কিউব প্লাস 3 স্কোয়ার বি মাইনাস প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর মাইনাসেরটা কী ছিল a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো কোনোটার সাথে কি মিলছে, এখানে এ কিউব আছে, এইখানে মাইনাস আছে, এখানে তো কোনোটার মধ্যে মাইনাস নেই, দ্বিতীয়টায় 3ab স্কোয়ার আর প্লাস বি কিউব আছে, তাহলে যেহেতু মাইনাস আছে আমরা কি করব, পুরো এই টোটালটা এটা দেখো সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে এস কিউব 3 স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব, তার মানে পুরোটার থেকে আমি কি করব মাইনাসটাকে কমন নিয়ে নেবো। দেখো মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছে কি এ কিউবটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাস এ কিউব, এটা হয়ে যাবে মাইনাস 3 স্কোয়ার বি, এটা হয়ে যাবে প্লাস 3ab স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস বি কিউব। দেখো এই সূত্রটা পেয়ে গেছি, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, কী করলাম জাস্ট এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, ঠিক আছে, মাইনাসটাকে বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে 8টাকে আমরা কি লিখতে পারি, একইভাবে 2 এর কিউব লিখতে পারি। আর এটা দেখো কিসের সূত্র পেয়ে গেলাম, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি এ মাইনাস বি হোল কিউবের সূত্র পেয়ে গেলাম, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটা দেখো আবার সূত্রে পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু উৎপাদকের সূত্র কী হবে, উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো সেই সূত্রে ফেলবো আমরা কি এ মাইনাস বি, এ হচ্ছে এখানে 2 মাইনাস বি, দেখো মাইনাস বি কোনটা এ মাইনাস বি, তাহলে মাইনাসটা দেখ কিন্তু ভেতরে ঢুকছে এ মাইনাস বি, তাহলে দুটোরই সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হয়ে যাবে প্লাস বি মাইনাস বিটা প্লাস বি হয়ে যাবে, দেখো মাইনাস বি লিখলাম এ মাইনাস বিকে। বোঝা গেল? তাহলে এ মাইনাস বি হলো এবার এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার মানে 2 প্লাস এ বি মানে 2 দিয়ে গুণ করবো কাকে, এ মাইনাস বিকে, এটা এ এটা বি, যেহেতু ভেতরে ফার্স্ট ব্র্যাকেট তাহলে বাইরে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। আচ্ছা এবার কি প্লাস বি স্কোয়ার, বি এখানে কত এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এটা যা আছে তাই পড়ে থাকবে, এটাকে এবার ভেঙে দেবো, 2 দুগুণে 4 প্লাস দেখো 2 দিয়ে গুণ করছি 2a মাইনাস 2b, আর প্লাস এটাকে সূত্রে ফেলে দেবো কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মধ্যে কি কোথাও যোগ বিয়োগ যাচ্ছে না, এখানে 4 আছে আর কোনো ধ্রুবক সংখ্যা নেই, এখানে এ আর কোথাও এ নেই, বি কোথাও বি নেই, এ স্কোয়ার কোথাও এ স্কোয়ার নেই, বি স্কোয়ার নেই, এ বি নেই। বোঝা গেল? তাই এটা যোগ বিয়োগ যাবে না কারোর সাথে, এটাই হয়ে যাবে অ্যান্সার, দুটো রাশি গুণ আকারে আছে, এটাকেই বলে উৎপাদকের বিশ্লেষণ। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 13 অঙ্কটা একটু ভালো মতো খেয়াল করো, এই প্রথম এই কটা সূত্রে পড়ে যাচ্ছে কি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা পড়ে যাচ্ছে প্লাসের সূত্রটা। ঠিক আছে, দেখো এ কিউব মানে কি এক্স টু দি পাওয়ার 6 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 6কে এক্স স্কোয়ার তার কিউব লিখতে পারি, কেন পাওয়ার পর গুণ হয়ে যায়, দেখো 3 দুগুণে 6 হয়ে গেল, 6 হয়ে গেল, তার মানে এ পাচ্ছে এক্স স্কোয়ার আর বি আছে দেখো বি টু দি পাওয়ার 6, তার মানে বি টু দি পাওয়ার 6কে
আমরা কি লিখতে পারি বি স্কোয়ার তার কিউব। তাহলে এ এখানে কত পাচ্ছে, এ এখানে পাচ্ছে এক্স স্কোয়ারকে, বি এখানে পাচ্ছে বি স্কোয়ারকে। ঠিক আছে, দেখো পুরো সূত্র মিলে যাচ্ছে। তাহলে সেইভাবে আমরা সাজাবো। ঠিক আছে, তাহলে এ কিউব এক্স টু দি পাওয়ার 6কে ভাঙবো এক্স স্কোয়ার তার কিউব। দেখো এ তাহলে কত পেলাম এক্স স্কোয়ার, দেখো 3 দুগুণে 6 আসলো। এবার বি কিউব, বি কিউবটাকে সাজাও, কি হবে বি স্কোয়ার তার কিউব। তাহলে বি কত পেলাম এখানে, বি স্কোয়ারকে বি পেলাম। এবার বাকি সূত্রগুলো লিখে ফেলো। 3a স্কোয়ার বি, 3a হচ্ছে এটা তার স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার বি, বি এখানে কত বি স্কোয়ার প্লাস 3a বি স্কোয়ার। বুঝতে পারলে, দেখো 3a স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার করলাম, বি হচ্ছে এখানে বি স্কোয়ার তাই বি লিখলাম, প্লাস 3ab স্কোয়ার, এ হলো এক্স স্কোয়ার তাই এক্স এটা লিখলাম, বি স্কোয়ার মানে বি স্কোয়ার তার হোল স্কোয়ার, কেন এখানে বি হচ্ছে বি স্কোয়ার। আর বাকি যেটা আছে পরে সেটা লিখে দাও, এ কিউব বি কিউব। তাহলে এটা কোন সূত্র পড়ে গেল এ প্লাস বি হোল কিউবের, এ যেখানে এক্স স্কোয়ার, বি যেখানে বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব। আর বাকি দেখো এটাকেও সূত্রে ফেলে দেবো, এ বি তার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এটা সূত্রে পড়ে যাচ্ছে একইভাবে। এখানে প্লাস আছে, তার মানে প্লাসের সূত্রটা কি বলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা এখানে লিখবো। এ প্লাস বি এখানে কত টোটাল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাই হচ্ছে এ প্লাস বি, বি এখানে কত এইটা। এবার লিখবো কি এ স্কোয়ার, এ এখানে পুরো এইটা তার স্কোয়ার, এ স্কোয়ার লিখলাম প্লাস মাইনাস হবে এটা, যেহেতু প্লাসের সূত্র তাই ভেতরে প্লাস এখানে মাইনাস, তাই এখানে প্লাস দিয়েছি, এবার এখানে মাইনাস হবে। ঠিক আছে, এটা মুছে দিই। তাহলে কি হবে এ বি, এ হচ্ছে এখানে এটা, বি হচ্ছে এখানে এটা। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, এ বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এটা যা আছে তাই থাকবে। আর এটাকে এবার সূত্রে ফেলবো একইভাবে, কি এ স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 2ab, 2 এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার, একইভাবে বি টু দি পাওয়ার 4 আছে, কেন বি এর মাথায় স্কোয়ার তার স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4 হয়ে যায়, মানে জিনিসটা এরকম বি স্কোয়ার মানে এটা বি তার হোল স্কোয়ার। সেই লাইনটা আমি আর লিখলাম না, সরাসরি লিখে ফেললাম বি টু দি পাওয়ার 4। এবার এটাকে গুণ করবো, দেখো মাইনাস দিয়ে ভেতরে গুণ হচ্ছে, কিন্তু মাইনাস দিয়ে ভেতরে গুণ হচ্ছে, এ বি দিয়েও গুণ হচ্ছে, তার মানে কি হবে এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি, বি বি গুণ হয়ে যাবে বি কিউব হয়ে যাবে, আর প্লাস কি আছে এটা এ স্কোয়ার বি স্কোয়ার, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। দেখো এবার দেখো এদের মধ্যে কি যোগ বিয়োগ যাচ্ছে কোথাও, এক্স টু দি পাওয়ার 4 আর নেই, এক্স স্কোয়ার বি স্কোয়ার নেই, বি টু দি পাওয়ার 4 নেই, তার মানে এদের মধ্যে যোগ যাচ্ছে না, তার মানে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্ক করি। দেখো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলবো, কি করে দেখো এক্স টু দি পাওয়ার 6কে একইভাবে এক্স স্কোয়ার তার কিউব করতে পারি, আর প্লাস 27কে তো জানি আমরা 3-এর কিউব করলে 27 হয়। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রে ফেলে দেবো, কোন সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার, দেখো এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার তার স্কোয়ার দিলাম মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে, এটা তো এক্স স্কোয়ার প্লাস 3 পড়ে থাকবে, আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 3 9। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। এটা একইভাবে ভাঙো, এক্স স্কোয়ার তার কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব। তাহলে এটা কোন সূত্রে পড়বে, একই সূত্রে, এটা প্লাসের এটা মাইনাসের হবে, তার মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, দেখো এ হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হবে, প্লাস এ বি মানে এটা পরপর বসে পড়বে, এ বি প্লাস বি স্কোয়ার, বি এখানে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4 হবে বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এটাকে আবার সূত্রে পড়ে, কোন সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেন আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোন সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো এখানে একটা কি করব, এটাকে এরকম অঙ্কের আগেও আরেকটা করিয়েছিলাম, কেমন, এটাকে কি করবো, এই যে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4টাকে এক পাশে নিয়ে আসবো, কীরকম ভাবে দেখো, এটা এক্স স্কোয়ার তার স্কোয়ার এরকমভাবে ভাঙলাম, প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এটাকে এভাবে ভাঙলাম, আর মাঝখানে যেটা আছে সেটা রেখে দাও।
ঠিক আছে, দেখো এটাকে আমরা সূত্রে ফেলবো। কোন সূত্রে ফেলবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্র হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এটাকে সেই সূত্রে ফেলে দেবো। বাকি যেটা আছে সেটা লিখে দাও, আর এটা সূত্রে ফেলো। এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর পরে যেটা আছে সেটা লিখে দাও। ঠিক আছে, দেখো এইটাকে আমরা সূত্রে ফেললাম এইটুখানি, আর বাকি যেটা আছে সেটা আমি পরে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে পরের লাইনটা আমি এখানে করছি। প্রথমে যেটা আছে সেটা টুকে দিই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এটা দেখো কি আছে, ভেতরে পড়ে রইল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এই জিনিসটা কেমন। আর দেখো মাইনাস 2x স্কোয়ার থেকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। এটা আবার সূত্রে পড়ে যায়। কোন সূত্র? যেটা এইভাবে ভেঙেছি সেই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা একবারে লিখতে পারি তো, এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই সূত্রে ফেলবো। এ প্লাস বি, এ কত এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি, বি হচ্ছে এখানে এক্স ওয়াই। একইভাবে এ মাইনাস বি, এ এটা হচ্ছে এ মাইনাস বি, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম, এই যে এখানে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ছিল এটাকে আমি সূত্রে ফেলেছিলাম, এই সূত্রে ফেলে দেওয়ার পরে দেখলাম আবার সেটা পরপর স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো 15 অঙ্কটা কি ছিল? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাই তো? এটাকে কীভাবে ভেঙেছিলাম? এক্স স্কোয়ার তার কিউব ওয়াই স্কোয়ার তার কিউব, তাই তো? তাহলে দেখো প্রথমে আমরা এই 12টাকে এই 6 আকারে নিয়ে আসবো। কীরকমভাবে? ভেতরে 6 রাখবো, বাইরে 2 রাখবো। তাহলে এরকমভাবে যদি হয়, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো 12টাকে আমরা ভাঙলাম 6 দুগুণে 12 দিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সেরকমভাবে ভেঙে যদি আমরা ফেলি তাহলে কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার এই জিনিসটা দুবার করে দেখো, এই আগের পুরো 15 অঙ্কটার মধ্যে সেমভাবে করব। কেমন? তাহলে কি যেরকমভাবে করেছিলাম দুটোকেই আমরা এরকমভাবে ভাঙবো। কি? এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ার তার কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব। এখানে এটা জাস্ট আমরা আগের অঙ্কটা শুধু একটা রাশি দিয়েই করেছি, এখানে দুটো রাশি পেয়ে গেছি। কেন? এখানে 12 আছে, তাই 12কে ভেঙে দিয়েছি। তাই এটাকে আমরা সেইভাবে সাজাবো, এক্স স্কোয়ার তার কিউব ওয়াই স্কোয়ার তার কিউব। দেখো এবার এটাকে দুটো সূত্রে ফেলবো। আগেরটা যেমন একটা সূত্রে ফেলেছিলাম প্লাসেরটাই, এখন মাইনাসেরটাতেও ফেলবো। কি সূত্র? এ কিউব প্লাস বি কিউবের ওই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা। এ প্লাস বি, এখানে এ কত? এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার। তারপরে কি? এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? শুধু এইটুকুনি আমরা সূত্রে ফেললাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে একইভাবে করব। দেখো কি হবে? এ মাইনাস বি, যেহেতু এটা মাইনাস আছে তার মানে এটা কি হবে? এ মাইনাস বি ইন্টু সূত্রের মধ্যে কি লিখবো? এ স্কোয়ার, এ যেখানে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার। পুরো এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। দেখো আগের অঙ্কটা কি করেছিলাম, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আবার সূত্রে ফেলেছিলাম, তারপর সূত্রে ফেলে আবার এটাকে বিয়োগ করেছিলাম। কি হয়ে গেছিলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলেছিলাম। কিন্তু এইটাকে দেখো আর সূত্রে ফেলা যাবে না। কেন? দেখো কেন ফেলা যাবে না? আমি যদি এইটাকে একইভাবে সেই সূত্রে ফেলি তাহলে কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, পরে কি পড়ে রইলো? দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এটা যোগ করলে মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। কিন্তু 3কে তো বর্গরূপে লিখতে পারি না, তাই আমরা এই সূত্রে ফেলতে পারি না। কিন্তু মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হয়, এখানে মাইনাস হয় এখানে প্লাস হয়, সেই ক্ষেত্রে কি ফেলতে পারছি? দেখো প্লাসে মাইনাসে প্লাস হচ্ছে
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, কিন্তু আমাদের সূত্রে ফেলতে হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। এটা দেখো এরকম আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো উৎপাদকের সূত্র হয় না, তাই আমরা এইটাকে সূত্রে ফেলবো না, আমরা কোনটাকে সূত্রে ফেলবো, এইটাকে সূত্রে ফেলবো, বাকি এটাকে যা আছে সেটা লিখে দেব। দেখো এটা আর এটাকে এক পাশে নিয়ে আসবো, কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পাশে আনলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা যা আছে সেটাই থাকবে, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এটাকে কি দেখো এইটা আর এটা সূত্রে ফেলছি একসাথে নিয়ে এসে, সেটা সূত্রে ফেলো কি হবে এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর পরে কি আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটা লিখে দিলাম। দেখো এইবার এখানে দেখো এটা তো আমরা সূত্রে ফেলবো বিয়োগ করে, কেন মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, তাহলে এটা এ স্কোয়ার ধরে আর এটাকে বি স্কোয়ার ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্সট্রাটা আমি করছি একটু পরে, কিন্তু এখানে দেখো এইখানে আরেকটা সূত্র পড়ে যাচ্ছে এইটা, ঠিক আছে, বাকি যেটা আছে সেটা লিখে দাও। কী হবে এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যাচ্ছে, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল, আর বাকি এটা তো পড়ছে না, তাই এটা এইভাবেই রেখে দেবো, আর এটা একইভাবে সূত্রে ভাঙবো, কি এটা এ ধরলাম, আর এটা মনে করো পরের লাইনটা করবে, সেটা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার আসবে, কেন -2 এটা +1 আছে, তাই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তাই এক্স ওয়াইকে একেবারে হোল স্কোয়ারে রেখে সূত্রে ফেলবে, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি মানে এক্স ওয়াই ইন্টু মাইনাস বি এ মাইনাস বি। এবার তোমরা এটাকে গুছিয়ে লিখতে পারো কীভাবে, এক্স ওয়াইটাকে মাঝখানে দেবো আর ওয়াই স্কোয়ারটাকে পরে দেবো, সেটা লিখলেও হয় না লিখলেও হয়, এটাই হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ, যদি না বুঝতে পারো ভিডিওটা আবার রিভাইজ করে দেখে নাও, ঠিক আছে। তো চলো এবার পরের অঙ্ক করি। তো দেখো ফ্রেন্ডস, এটা একইভাবে এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে যাচ্ছে, এটা একটু জটিল অঙ্ক, স্টেপ বাই স্টেপ বুঝতে থাকো। তাহলে এটাই উৎপাদকের সূত্রে ফেলে দেবো, এ মাইনাস বি মানে এ মাইনাস 1 স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে আমরা সূত্রে ফেলে দিলাম। দেখো মাইনাস এম লিখে এটাকে আবার উৎপাদকের সূত্র পড়ছে একটা, কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আর এটা কি করব, এটা যা আছে তাই রেখে দেব, কেন সেটা এখনই বলছি। দেখো এটা একটা রাশি এটা একটা রাশি, দুটোর মধ্যে দেখো এম মাইনাস এন আছে, তার মানে আমরা দুটো থেকে এম মাইনাস এনটা কমন নিয়ে নেব, তাহলে এখানে যা আছে তাই লিখে দাও। দেখো তিনটের মধ্যেও কিন্তু আছে এম মাইনাস এন, আমি তিনটের থেকেও একবারে নিতে পারি, কিন্তু তোমরা সেখানে বুঝতে অসুবিধা হবে, আমি তাই প্রথমে এইটা যা আছে সেটা লিখে দিলাম, আর এইটার এই দুটো থেকে আমরা এম মাইনাস এনটা কমন নেব, মাইনাস এম মাইনাস এনটা কমন নেব, এইটুখানি কমন নিয়ে নিলে দেখো এর মধ্যে কী পড়ে রইলো এই জিনিসটা, তাহলে এই জিনিসটা মানে কি গুণ করে দাও এম স্কোয়ার প্লাস এম এন, দেখো মাইনাসটাও নিয়ে নিয়েছি, তাই কিন্তু মাইনাসটা ভেতরে ঢুকলো না, ঠিক আছে, তাহলে মাইনাসটা ভেতরে বাইরে নিয়ে চলে আসলাম, আর এমটা এর সাথে গুণ করে দিলাম এম স্কোয়ার প্লাস এম এন, তাহলে এখান থেকে এটা পড়ে রইলো, তাই এটা লিখলাম, আর এখান থেকে কী পড়ে রইলো দেখো দুটো এম মাইনাস এন হোল স্কোয়ার ছিল, মানে দুটো ছিল, তার মধ্যে একটা নিয়ে চলে এসেছে, তার মানে আরেকটা রইলো এম মাইনাস এন, আরেকটা রইলো, তার সাথে কী গুণ আছে এন, তার মানে গুণটা নিয়ে এখানে লিখবো, গুণটা করে কী হবে প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার। এবার এর মধ্যে দেখো মাইনাস নিয়ে চলে এসেছি, এখানে ছিল প্লাস, মাইনাসটা নিয়ে চলে আসলাম, তাহলে এখানে মাইনাস হবে, তো এখানে তো মাইনাস পড়ে রইলো, তার মানে মাইনাসটা ভেতরে ঢুকবে, বুঝতে পারলে, আমি মাইনাস কমন নিয়েছি, এম মাইনাস এনের সাথে মাইনাসটাও নিয়েছি, তাহলে এখানের মাইনাসটা তো নিয়ে চলে আসলাম, এখানে প্লাস ছিল, মাইনাস নিয়ে নিলে মাইনাস পড়ে থাকে, তাহলে শুধু মাইনাস এন দিয়ে, শুধু এন দিয়ে গুণ হবে না, মাইনাস এন দিয়ে গুণ হবে, বুঝতে পারলে। দেখো এন দিয়ে গুণ করলাম এম এন, তাহলে মাইনাস আছে তাই মাইনাস বসালাম, কেন মাইনাস কমন নিয়েছি তাই মাইনাস পড়ে রইলো, কারণ মাইনাস মাইনাসেই প্লাস হয়, প্লাসের মধ্যে মাইনাস নিয়ে নিলাম, একটা মাইনাস পড়ে থাকে, তো সেই মাইনাস দিয়ে ভেতরে গুণ হবে, এম এন হলো মাইনাস মাইনাসে প্লাস এন স্কোয়ার হলো, বোঝা গেল। আচ্ছা এবার দেখো এখানে তো যেটা পেলাম, এখানে দেখো প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল, কী পড়ে থাকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পড়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এইবার এই একটা রাশি পেলাম গুণাকার আছে, এই একটা রাশি পেলাম গুণাকার আছে, দেখো দুটোর মধ্যে এম মাইনাস এন আবার কমন আছে, তাই তো, তাহলে এবার এখান থেকে আবার এম মাইনাস এন কমন নিয়ে নেব, তাহলে এখানে কি পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে, সেটা লিখে দাও এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার
আর এখানে মাইনাস নিয়ে কিন্তু প্লাস নিয়েছি, তাই মাইনাসটা দিয়ে কিন্তু ভেতরের গুণ হবে। এইটা চলে আসলো শুধু m মাইনাস এন চলে আসলো, তার মানে মাইনাস পুরো এইটা পড়ে রইলো। কী হবে দেখো, মাইনাস ভেতরে ঢুকবে মাইনাস এম স্কোয়ার, এটা তো কেটে গেছে, মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, তার মানে কী পড়ে রইলো এম এন গুণ এম মাইনাস এন, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। যদি না বোঝা আবার ভিডিওটা রিভার্স করে দেখে নাও, আমি আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ক্লাস দেখো কোশ্চেন থেকে 5.3 সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম। এরপরে যে চ্যাপ্টার আছে আমি খুব শীঘ্রই সেই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। আর সে পরের ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সহজেই পেয়ে যাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।